নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 11ই জানুয়ারি 2024। চলুন চলে যাই আজ বৃহস্পতিবারের অর্থাৎ নিফটির এক্সপায়ারি ডেটের ট্রেডিং এর জন্য কীরকম চার্ট দেখা যাচ্ছে দেখি। ইউএস ফিক্সের চার্টে দেখছি যে মার্কেট নিচের দিকে অর্থাৎ ভলাটিলিটি কমছে। ইউএস 10-year বন্ড বলছে যে হ্যাঁ আমি একটা সাপোর্ট নিচ্ছি, রেজিস্ট্যান্স পাচ্ছি 4.06% কাছাকাছি। সুতরাং এখানেও মার্কেট যে ভয়াবহতা সেটা কমাচ্ছে। সুতরাং এখানেও ভালো সংকেত আসছে ইকুইটি মার্কেটের জন্য। ইউএস অয়েলটা তো ক্রুড অয়েলের চার্টেও আমরা দেখছি মার্কেট নিচের দিকেই রয়েছে এবং যে 74 থেকে 76-এর কাছাকাছি রেজিস্ট্যান্স রয়েছে সেটি স্ট্রং রেজিস্ট্যান্স বোঝা যাচ্ছে। সুতরাং মার্কেট এখানেও ভালো সংকেত দিচ্ছে ইকুইটির জন্যে। তো এবার চলে যাই ইকুইটি মার্কেটের দিকে। ইউএস 100 ন্যাসড্যাকের চার্ট স্ট্রং, যে সামান্য উইকনেস দেখা গেছিলো 16,500 পর্যন্ত, 300 পর্যন্ত রিকভার করে গেছে। এরপরে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের কথা দেখি, তোর অল টাইম হাই আবার পৌঁছে যাচ্ছে মার্কেট। এরপরে S&P 500 সেও অল টাইম হাইয়ে ট্রেড করছে। FTSE ইউকের মার্কেটের রেসিস্ট্যান্স যেখানে রয়েছে, তো রেসিস্ট্যান্সের কাছ থেকে একটুখানি রিট্রেস করছে। সুতরাং এখানে একটু উইকনেস থাকলেও ওভারঅল চার্ট স্ট্রাকচার কিন্তু খারাপ নয়। এরপরে চলে যাব আমরা গোল্ডের চার্টে দেখা যাচ্ছে যে মার্কেট নিচের দিকে এসছে। সুতরাং এই বাই অন ডিপস, গোল্ড সারা জীবনই বাই অন ডিপস প্রোডাক্ট। গোল্ড কখনো ওভারঅল উইক হয়নি। সুতরাং গোল্ডেও এখানে আমরা কিন্তু অ্যাকুমুলেট করার মতন জায়গায় পাচ্ছি। ডলার ইন্ডেক্স রেজিস্ট্যান্স পাচ্ছে 102.32377-এ। সুতরাং এখানে একটি ভালো সংকেত আসছে যে ডলার ইন্ডেক্স কিন্তু ক্রমবর্ধমান নয়, রেজিস্ট্যান্স পাচ্ছে। ইউএসটি আইএনআর অনেক দিন পরে 83 লেভেলে এসেছে। তো এখানে কিন্তু বারবার এসে মুভমেন্ট দেখিয়েছে মার্কেট। সুতরাং এখানে কিন্তু লং স্ট্র্যাঙ্গেলের একটা সুযোগ মার্কেট দেবে। সুতরাং এখানে সন্তর্পণে একটা লং স্ট্র্যাঙ্গেল কিন্তু ক্রিয়েট করা যেতে পারে। এরপরে চলে যাচ্ছে ইউরো ইউএসডিতেও আমরা দেখছি যে মার্কেট কিন্তু সুন্দরভাবে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কারণ ডলার ইন্ডেক্সের সামান্য উইকনেস আমরা দেখেছি। এরপর ইথেরিয়ামে দুর্দান্ত একটি ব্রেকআউট ঘটেছে। সব রকমের যে রেজিস্ট্যান্স সব পার করে দিয়েছে, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স পার করে দিয়েছে, প্রাইস অ্যাকশনের যে রেজিস্ট্যান্স সেটা পার করে দিয়েছে। নিচে 2200-এ আমরা অ্যাকুমুলেশন জোন দেখেছিলাম, সেখান থেকে লম্বা লাফ দিয়ে 15%-এর একটা মুখ দেখিয়ে দিয়েছে। 300 পয়েন্টের, $300 এই 2-1 দিনের মধ্যেই, গত 3 দিনের মধ্যেই এই মুভমেন্টটা দেখিয়ে দিয়েছে। বিটকয়েনেও আমরা দেখছি যে মার্কেট অত্যন্ত স্ট্রং। এখানে বাই অন ডিপস করা যেতে পারে। 44,163-তে সুন্দর একটি সাপোর্ট রয়েছে, যত কাছাকাছি পাওয়া যায় রিস্ক রিওয়ার্ড রেশিও ভালো হবে। বল্টিক ড্রাই ইন্ডেক্স কিন্তু উইক। বল্টিক ড্রাই ইন্ডেক্সে আপাতত সাপোর্ট দেখা যাচ্ছে 1383-তে। মার্কেট দ্রুত নিচে নেমে এসেছে। সুতরাং এখানে সাবধান হওয়ার একটা বাণী কিন্তু বল্টিক ড্রাই ইন্ডেক্স দিচ্ছে। ইন্ডিয়া ভিক্স গতকাল অনেকটাই ডাউন হয়েছে। ভিক্স 12.76-এর যে সাপোর্ট তার খুব কাছাকাছি ট্রেড করছে। ইন্ডিয়া 10-year বন্ডেলটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। 7.146% একটা ভালো সাপোর্ট রয়েছে মার্কেটের। নিফটিতে আমরা দেখছি যে নিচের দিকে যে সাপোর্ট জোনের কাছে মার্কেট এসেছিলো, সেখান থেকে পুনরায় অল টাইম হাইয়ের দিকে পৌঁছচ্ছে। এরপরে নিফটিতেও আমরা দেখছি যে মার্কেট সাপোর্ট পর্যন্ত এসেছিলো 47,000 যে সাপোর্ট, সেখান থেকে পুনরায় ফিরে যাচ্ছে মার্কেট উপরের দিকে। নিফটিতে আমরা দেখছি যে মার্কেট সামান্য উইক হয়ে গিয়েছিল, কিন্তু সেটি উইকনেস অ্যাবসর্ব হচ্ছে মার্কেট ঊর্ধ্বমুখী। মিড ক্যাপ নিফটিতে যদি যায়, মিড ক্যাপ নিফটিও বেশ ভালো একটি মুভমেন্ট দেখাচ্ছে। মিড ক্যাপ নিফটিও কিন্তু হোল্ড করার চেষ্টা করছে আপসাইড। এরপরে শেষে সেন্সেক্সের চার্ট একবার দেখে নেওয়া যাক। সেন্সেক্সেও আমরা দেখছি যে মেজর যে একটা লেভেল রয়েছে 71,500, মার্কেট কিন্তু ঠিক তার উপরে থাকার চেষ্টা করছে বারংবার। যতই সেলিং আসুক, সেলিং কিন্তু গত 3-4 দিনে এসেছিল, সেটা অ্যাবসর্ব করে নিয়েছে গতকালকার মার্কেট। সুতরাং আজকে ট্রেড করার জন্যে প্রস্তুত থাকুন। ভালো থাকুন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।